আপনি বিশ্বাসই করবেন না, পৃথিবীতে আজও এমন একটি জায়গা আছে যেখানে পৌঁছনো মানেই যেন সময়ের উল্টো দিকে হাঁটা। প্রশান্ত মহাসাগরের মাঝখানে লুকিয়ে থাকা এক গোপন দ্বীপ, যেখানে আজও বাস করে মাত্র প্রায় ৫০ জন মানুষ। এতটাই দূরে এই দ্বীপ যে এখানে কোনো বিমান সরাসরি নামতে পারে না, বড় জাহাজও সহজে পৌঁছতে পারে না। এমনকি গুগল ম্যাপেও এই দ্বীপটিকে পরিষ্কারভাবে খুঁজে পাওয়া কঠিন। এটাই পিটক্যার্ন আইল্যান্ডস, অন্তহীন নীল সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা রহস্যময় এক আগ্নেয় দ্বীপ, পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানব বসতিগুলোর একটি। কিন্তু প্রশ্ন হল, সভ্যতা থেকে এত দূরে থেকেও এই মানুষগুলো আজও কিভাবে বেঁচে আছে, তাদের জীবন কেমন কাটে, আর এই দ্বীপ এখনও কি রহস্য লুকিয়ে রেখেছে। আজ আমরা ঢুকে পড়ব সেই অচেনা জগতে, যেখানে প্রতিটি দিনই যেন আলাদা এক গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই দ্বীপে পৌঁছনোই যেন এক বিশাল পরীক্ষা। প্রথমে যেতে হয় তাহিতি কিংবা নিউজিল্যান্ড পর্যন্ত। সেখান থেকে শুরু হয় আসল যাত্রা। একটি দীর্ঘ সমুদ্রযাত্রার জাহাজে উঠতে হয়, যা দিনের পর দিন প্রশান্ত মহাসাগরের বুক চিরে এগিয়ে যায়। চারদিকে শুধু বিশাল ঢেউ, অন্তহীন সমুদ্র, আর চোখ যতদূর যায় শুধুই নীল পানি। কোনো শহর নেই, কোনো দ্বীপ নেই, কোনো মানুষের চিহ্নও নেই। মনে হয় যেন সভ্যতা বহু আগেই পেছনে ফেলে এসেছেন। ঠিক তখনই দূরে দেখা যায় সমুদ্রের বুক থেকে উঠে আসার সবুজ পাহাড়। খাড়া পাথুরে দেয়ালের মতো দাঁড়িয়ে থাকা দ্বীপটি দেখতে যেন কোনো হারিয়ে যাওয়া পৃথিবী। কাছে এগোতেই দেখা যায় ঘন বন, অদ্ভুত শান্ত পরিবেশ, আর এত স্বচ্ছ জল যে নৌকার নিচ পর্যন্ত দেখা যায়। দ্বীপে পা রাখার মুহূর্তেই একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে, আপনি আর আধুনিক পৃথিবীতে নেই। পিটক্যার্ন দ্বীপে মোটামুটি ৫০ জন মানুষের বসবাস। এত ছোট একটি সমাজ যেখানে সবাই সবাইকে চেনে। কার কোন পরিবার, কার কি গল্প, কার পূর্বপুরুষ কে ছিল, সবই সবাই জানে। এখানে নেই কোনো বড় হাসপাতাল, নেই শপিং মল, ট্রাফিক, এমনকি নেই কোনো পুলিশ স্টেশনও। আছে ছোট্ট একটি স্কুল, একটি চার্চ, একটি পোস্ট অফিস আর একটি ছোট্ট জেনারেল স্টোর, যা সপ্তাহে কয়েকদিন খোলা থাকে, তাও যদি তখন সরবরাহ শেষ না হয়ে যায়। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল, এত সীমাবদ্ধতার মাঝেও এই মানুষগুলো এখনও স্বাভাবিকভাবে জীবন কাটিয়ে যাচ্ছে। এখানকার বেশিরভাগ পরিবার নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করে। উর্বর মাটিতে জন্মায় কলা, পেঁপে, কচু, মিষ্টি আলু আর ব্রেড ফ্রুট। দ্বীপে মুরগি পালন করা হয়, সেখান থেকেই আসে ডিম। আর সন্ধ্যা নামলেই অনেকে চলে যায় সমুদ্রের ধারে মাছ ধরতে। তাজা টুনা মাছ এখানকার মানুষের প্রধান খাবারের একটি। কিন্তু এই দ্বীপের সবচেয়ে বড় সমস্যা হলো পানি। এখানে কোনো নদী নেই, কোনো ঝরনা নেই, এমনকি প্রাকৃতিক মিঠা পানির উৎস নেই। তাই পুরো দ্বীপ নির্ভর করে বৃষ্টির জলের ওপর। বাড়ির পাশে বড় বড় ট্যাঙ্কে বৃষ্টির জল জমিয়ে রাখা হয়। জলের প্রতিটি ফোঁটা এখানে খুব মূল্যবান। খরার সময় পানি ব্যবহার করতে হয় খুব হিসেব করে। বিদ্যুৎ আসে সোলার প্যানেল আর ছোট ডিজেল জেনারেটর থেকে। কোনো যন্ত্র নষ্ট হলে নিজেদেরই সেটি ঠিক করতে হয়, কারণ বাইরে থেকে সাহায্য আসতে অনেক সময় লেগে যায়। এখানে নেই অনলাইন শপিং, নেই এক্সপ্রেস ডেলিভারি, তাই পুরনো জিনিসপত্র যতদিন সম্ভব ব্যবহার করা হয়। একটি পুরনো লোহার টুকরো এখানে দরকারি জিনিস হয়ে উঠতে পারে। এই ছোট সমাজে প্রত্যেক মানুষকেই একাধিক কাজ জানতে হয়। আজ আপনি কৃষক, কাল হয়তো মেকানিক, কখনো ইলেকট্রিশিয়ান, কখনো আবার রান্নার দায়িত্বে। কারণ এখানে বেঁচে থাকা মানেই একে অপরের ওপর নির্ভরশীল হওয়া। কিন্তু এই দ্বীপের সবচেয়ে অবিশ্বাস্য অংশ হল এর ইতিহাস। ১৭৮৯ সালে ব্রিটিশ জাহাজ HMS বাউন্টিতে শুরু হয় এক ঐতিহাসিক বিদ্রোহ। দীর্ঘদিনের কঠোর শাসন আর অমানবিক পরিস্থিতির কারণে একদল নাবিক তাদের ক্যাপ্টেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। নেতৃত্বে ছিলেন ফ্লেচার ক্রিশ্চিয়ান। ইতিহাসে এই ঘটনা পরিচিত মিউটিনি অন দ্য বাউন্টি নামে। বিদ্রোহের পর তারা জানত ব্রিটিশ নৌবাহিনী কখনো তাদের ছেড়ে দেবে না, তাই তাদের দরকার ছিল এমন একটি জায়গা যেখানে কেউ তাদের খুঁজে পাবে না। আর তখনই তারা খুঁজে পায় এই পিটক্যার্ন দ্বীপ। সেই সময়ের মানচিত্রে দ্বীপটির অবস্থান ভুলভাবে চিহ্নিত ছিল, ফলে এটি খুঁজে পাওয়া ছিল অত্যন্ত কঠিন।
বিদ্রোহীরা কয়েকজন পলিনেজিয়ান নারী ও পুরুষকে নিয়ে এই দ্বীপে এসে বসতি গড়ে তোলে। তারপর তারা এমন একটি সিদ্ধান্ত নেয় যা আজও ইতিহাসের অংশ হয়ে আছে। তারা HMS বাউন্টি জাহাজটিকেই আগুনে পুড়িয়ে দেয়, যাতে আর ফিরে যাওয়ার কোনো পথ না থাকে। সেখান থেকেই শুরু হয় নতুন এক গোপন পৃথিবীর গল্প। কিন্তু সেই জীবন মোটেও সহজ ছিল না। সংঘর্ষ ছিল, ভয় ছিল, একাকিত্ব ছিল, আর ছিল টিকে থাকার যুদ্ধ। তবুও ধীরে ধীরে গড়ে ওঠে নতুন সমাজ। পরিবার তৈরি হয়, সন্তান জন্ম নেয়, আর নতুন প্রজন্ম বড় হতে থাকে। আজও দ্বীপের অনেক মানুষের পদবি সেই প্রথম বিদ্রোহীদের নাম বহন করে। দ্বীপটিকে ঘিরে রয়েছে আরও অনেক রহস্য। পাহাড়ের গুহায় পাওয়া গেছে প্রাচীন চিহ্ন, অদ্ভুত প্রতীক আর পুরনো নিদর্শন। অনেক গবেষকের ধারণা, বিদ্রোহী নাবিকদেরও বহু আগে এখানে এসেছিল প্রাচীন পলিনেশিয়ানরা। আজও দ্বীপের মানুষ নানা অদ্ভুত গল্প বলে। নিঃশব্দ রাতে সমুদ্রের উপর অদ্ভুত আলো দেখা যায়। কখনো পাহাড় থেকে ভেসে আসে অচেনা শব্দ, কখনো শান্ত সমুদ্র থেকেও হঠাৎ বিশাল ঢেউ উঠে আসে, যেন পুরো দ্বীপটাই এখনো রহস্যে ঢাকা। কিন্তু সবচেয়ে বড় রহস্য হয়তো এটি, কিভাবে এত ছোট একটি সমাজ 200 বছরেরও বেশি সময় ধরে এত বিচ্ছিন্ন অবস্থায় টিকে আছে। তবে এখন দ্বীপটির ভবিষ্যৎ অনিশ্চিত। তরুণদের অনেকেই পড়াশোনা বা কাজের জন্য নিউজিল্যান্ডে চলে যাচ্ছে, আর অনেকেই আর ফিরে আসে না। জনসংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। নতুন মানুষ আনতে দ্বীপ কর্তৃপক্ষ বিনামূল্যে জমির প্রস্তাবও দিয়েছে। কিন্তু এই গভীর একাকিত্ব বেশিরভাগ মানুষকে ভয় পাইয়ে দেয়। তবুও যারা এখনও এখানে আছে, তারা আজও সমুদ্র আর প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত বন্ধনে জীবন কাটাচ্ছে। প্রতিদিন তারা ঘুম ভাঙায় সমুদ্রের শব্দে, হাটে সেই পুরনো পথ ধরে যা তাদের পূর্বপুরুষরা তৈরি করেছিল। পিটক্যার্ন শুধু একটি দ্বীপ নয়, এটি যেন পৃথিবীর বুকে লুকিয়ে থাকা একটি জীবন্ত ইতিহাস, একটি সমাজ যা তৈরি হয়েছে বেঁচে থাকা, সাহস আর বিচ্ছিন্নতার মধ্য দিয়ে। এখন বলুন, আপনি কি এমন বিচ্ছিন্ন জায়গায় থাকতে পারবেন, নাকি এই একাকিত্বই আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হবে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।